এই যে এবছর অবরোধ দিয়েছে 58 দিনের, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। বিগত দিনে অবরোধ দিয়েছে, আমরা শুনছি যে নদীতে ভারতের জালিয়ারা জাল ধরে, ভারতের লাগে মিল করে দেয় না। এবছর দিতে আমরা এত খুশি। আর আমরা জেলেরা যারা আছি, এতদিন আমরা নিষেধে বাড়ি ছিলাম, এবং সরকার চাল দিয়েছে 52 কেজি 58 কেজি করিয়া। তা আমরা সকল জালিয়ারা ঠিকঠাক মতো পাইনি। যদি সরকার এটার প্রতি গুরুত্ব দেয় যে ঠিক যারা সঠিক জালিয়া যারা চাল পায়, তাহলে তারা আর সাগরে মাছ ধরতে, যেসব জালিয়া 2-1 জন গেছে, তারা আশা করি তারাও যাবে না। তারা ঠিকঠাক মতো অবরোধ মানবে এবং এলাকায় থাকবে। আর এখন অবরোধ শেষ পর্যায়ে আমরা জালের কাজকর্ম গুছাইতেছি, বোট জাল সকল কিছু রেডি করতে আছি। রেডির পরে আমরা 11 তারিখের পরে রাত 11 তারিখ রাত্রের পরে আমরা সাগরে যাবো। এই উদ্দেশ্যে আমরা জাল পাল্লা রেডি করতেছি। সমুদ্রে তো আগের মতো মাছ নাই, এই 2-3 বছর ধরে তো মাছ পাই না। তাও যে ডুপাই তাতে সংসারাদি নিয়ে সুদি মুদি ছাড়া তো নামাই যায় না। এই দাদন নিতে হয় ঈদ থেকে, এই আড়ত থেকে। হ্যাঁ, দাদন টাদন কাটতে লাস্ট প্রতি বছরই দেনাই থাকি। আমরা যে কি করে জ্বালবাম, এখন সরকার যদি একটু সহযোগিতা বাড়াই দেয়, সাহায্য সহযোগিতা। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। কিছু সুদ কমাই দিলে আরও ভালো হয়। 15 দিনের অবরোধে যে চাল দিছে সরকার 80 কেজি, তাতে কি হয়? আর একটু সহযোগিতা বাড়াই দিলে সরকার, আমরা একটু গর্বিত হই। এখন এই 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আমরা এই 2-1 দিনে নামবো। যদি আল্লাহ মাছ দেয় তাহলে তো ভাগ্য ভালো, না হলে তো আবার এই আগের মতোই দুঃখ দুর্দশা। আটান্ন দিন অবরোধ, সরকারি অমান্য, জাল বাওয়া নিষিদ্ধ করছে। আমরা এই সরকারি এইটা মানি না, চললা 20 বছর যাবৎ কিছুই পাইলাম না। এই 58 দিনে করছি, আমরা কোনো চাল টাল পাইনি। সরকারের চাল দিয়েছে, যারা করছে হেরা চাল পাইছে, আমরা জাল পাই, আমরা চাল পাইনি। কারণ আমরা সাগরে যাবো মাছ ধরতে, যদি আল্লাহ নেয় তাহলে ই করবো। আমাদের 58 দিন মানার পরে এখন আবহাওয়া মোটামুটি অনুকূল আসছে আমাদের আল্লাহর রহমতে। আমরা কালকে সকাল থেকে যাব 18 জন মানুষ নিয়ে 3 লাখ 3.5 লাখ টাকার বাজার করছি। আগে সামনের মৌসুমে যে শীতকাল গেল আমাদের, ওই সময় সাগরে কোনো মাছ ছিল না। এখন আশা করতেছি ইন্ডিয়ার সাথে আমাদের যে যৌথভাবে মিলিয়ে রেখে অবরোধটা দিছে, ইনশাআল্লাহ মাছে খাওয়ার সম্ভাবনাই বেশি আশা করি আল্লাহর রহমতে। আমাদের কলাপাড়া উপজেলার সকল জেলে এবং ট্রলার মালিক আড়তদার সবাই প্রস্তুত আছে তাদের সমুদ্র গমনের জন্য। এবছর আমরা 58 দিনের অভিযান উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জেলে এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা সঠিকভাবে পালন করতে পেরেছি। এবং এর ফলে আমরা আশা করছি যে আমাদের সমুদ্রে যে 475 প্রজাতির মাছ আছে সেটা সুষ্ঠুভাবে প্রজনন করতে পেরেছে। এর ফলে আগামী বছরগুলোতে এই মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এই নিষেধাজ্ঞাকালীন সময়ে আমাদের জেলেরা যে অর্থনৈতিক একটা দুর্দশার মধ্যে আছে, এবার সমুদ্র যাত্রার পর তাদের জালে যে মাছ আসবে তাতে সেই অর্থনৈতিক দুর্দশা কেটে যাবে। এবং সরকার কর্তৃক যে তাদের জন্য যে প্রণোদনা, সেই প্রণোদনা আমরা ধারাবাহিকভাবে তাদের কাছে পৌঁছে দিচ্ছি।